প্রিয় দর্শক, আপনারা দেখছেন এফডিসির বাগানটি। এখানে এসে সংবাদ সম্মেলন করবেন মির্জা সওদাগর ও দীপজল। তারা ইতিমধ্যে শিল্পী সমিতির নির্বাচন কমিশনের দিকে যাচ্ছেন মনোনয়ন সংগ্রহের জন্যে। সাংবাদিক সবাই অপেক্ষা করে আছে তাদের জন্য। আপনারা দেখছেন শিল্পী সমিতির অভ্যন্তরীণ দৃশ্যটি। সাংবাদিকরা সেখানে আগে থেকেই দীপজল আসার আগেই ভিড় করেছেন। নাসরিন ভিডিও করছেন তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের জন্যে। আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিকরা ঘোরাফেরা করছে সবাই। নাসরিন সেটারই ভিডিও করছে, অপেক্ষা করছে সবাই দীপজল এবং মির্জা সওদাগর তার প্যানেলের সদস্যদের নিয়ে কখন এখানে আসবেন। দেখুন আপনারা শিল্পী সমিতির অভ্যন্তরীণ দৃশ্য। সবাই দীপজলের অপেক্ষায় আছে, আসছেন দীপজল এসেছেন পরিচালক সমিতিতে বসে কথা বলছেন। সেখান থেকে তিনি মনোনয়ন সংগ্রহের জন্য এখানে আসবেন। সাংবাদিকরা এই জন্যেই অপেক্ষা করে আছেন। প্রিয় দর্শক, এফডিসি এখন বেশ জমজমাট, বিশেষ করে সাংবাদিকদের নিয়মিত আসা যাওয়া শুরু হয়েছে শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে। আপনারা দেখছেন দীপজল আছেন কিনা সেটার খোঁজ নিচ্ছেন সাংবাদিকরা। কারো কারো ছবিও তুলছেন। এই যে দীপজলের বডিগার্ডরাও এখানে আছেন। প্রিয় দর্শক, তারপর নির্বাচন কমিশনের অভ্যন্তরের দৃশ্য গ্রহণ করছেন সাংবাদিকরা। দেখতে পাচ্ছেন সাংবাদিকদের, বিশেষ করে সাংবাদিকরাই বেশি। প্যানেলের লোকের চাইতে সাংবাদিকের সংখ্যাই অনেক বেশি। ইউটিউব, টিভি চ্যানেল, দৈনিক পত্রিকাগুলো, বিশেষ করে ডিজিটাল মিডিয়াতে যারা কাজ করেন তারা তাদের প্রতিদিনে প্রায় দরকার হয়, কন্টেন্টসের প্রয়োজন হয়। এই যে জয় চৌধুরী এবং একজন কমেডিয়ান, এই যে নানা শাহ গেলেন, এই যে মির্জা সওদাগর, এই যে দীপজল আছেন তার পাশে, তারা বেরোচ্ছেন ভিতর থেকে মনোনয়ন সংগ্রহ করে। আলেকজান্ডার বু অনেকদিন পরে নির্বাচন উপলক্ষে এফডিসিতে তাকে দেখা যাচ্ছে। তিনি দেশের বাইরে থাকেন। মির্জা সওদাগরও এখন মার্কিন নাগরিক। তিনি এবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আগেও প্রেসিডেন্ট ছিলেন শিল্পী সমিতির। দীপজল ছিলেন ভাইস প্রেসিডেন্ট, তিনি সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি যাচ্ছেন এখন সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে। এই যে জয় চৌধুরী আগে আগে আছেন, পেছনে মির্জা সওদাগর, তারপরে দীপজল যাচ্ছেন ওরা। আগের যে শূন্য চেয়ারটি দেখছেন, দেখুন সাংবাদিকরা কীভাবে ঘিরে তুলছে। শুধু কন্টেন্ট সংগ্রহ, সংবাদের চাইতেও বেশি হলো কন্টেন্ট সংগ্রহ। বিনোদন সাংবাদিকদের সংখ্যা এখানে দুই একজন আছেন, নেই বললেই চলে।
যারা নাকি মূলত চলচ্চিত্র সাংবাদিকতা করেন। আসলে চলচ্চিত্র সাংবাদিকতা এখন অনেকটা সংকুচিত হয়ে আসছে। হ্যাঁ, প্রিন্ট ভার্সানগুলো এখন চলচ্চিত্রকে তেমন একটা গুরুত্বের সঙ্গে দেখতে চাইছে না। যে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ দৃশ্য, এই এখানে যারা যারা বসে জাদু আজাদ, নাসরিন দৃশ্য গ্রহণ করছে, ভিতরে নির্বাচন কমিশনের লোকেরা কিভাবে কাজ করে সেটা শ্রাবণ শাহ তার মনোনয়ন সংগ্রহ করছেন। তিনিও নাকি সাধারণ সম্পাদক পদে। সংবাদ সম্মেলনে কথা বলছেন মিশা সওদাগর, পাশেই বসা আছেন দীপজল। আগের মতো থাকেন না, ঢুকে গেছে আবার ঢুকে গেছে। আপনারা জানেন আপনারা জানেন, বাট আমরা শুধু বলতেছি আমরা নিয়মের ব্যথা করবো না ইনশাআল্লাহ। সময় নানান ধরনের আশ্বাস একটা হাওয়া বলা চলে বা অনেক সময় অনেকে আবাসনের একটা ব্যবস্থা আপনাদের এইভাবে এদিকে কোনো লক্ষ্য থাকবে। হ্যাঁ, এটা আমরা ইশতেহারে বলবো, অবশ্যই ইশতেহারে বলবো। এবং দেখেন, আবাসন কিন্তু মূর্তির কথা না। আবাসন আমাদের ধরেন 570 জন শিল্পী আছে, বেসিক্যালি 570। তারপর সহযোগী আছে, সহযোগী নিয়ে যদি কোনো 7-8 শিল্পী আমাদের হয়। এখন আপনি আবাসন যদি বলে এটা কিন্তু পসিবল, এটা পসিবল না যে ফ্ল্যাট দেওয়া হবে, এটা মিথ্যা কথা বলা যদি আমি সিদ্ধান্ত নিয়ে সেটা হচ্ছে এটা আপনারা শুনছেন। এটা কেন আনা হয়নি, এটা বিগত কমিটিকে জিজ্ঞেস করা উচিত, আমাদের মনে জিজ্ঞেস করা উচিত। হ্যাঁ, আমি বলিনি, আমরা যা বলছি তার থেকে অনেক বেশি। তো আমরা মনে করেন আমরা সরকারের কাছে যাব, কারণ আমরা বলবো যে আমাদের 10 একর 5 একর সরকারের অনেক কাজ জমি আছে। এর জন্য ভূমি মন্ত্রণালয়ে যাব এবং চেষ্টা করবো যেটা আমাদের বাস্তব করা, এটার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করবো এবং ওই জাস্ট 2